কোন ব্যক্তি যদি আসমান পর্যন্ত গুনাহ করে, আসমান পর্যন্ত গুনাহ মানে এই জমিনটা 24,000 কিলোমিটার, এই জমিনের মধ্যে যদি মনে করেন ফেনা দিয়া ভরে দেয়, পুরা জমিনটা ভরপুর হতে কি পরিমাণ ফেনা দরকার? পুরা 24,000 কিলোমিটার মনে করেন ফেনা দিয়া ভরা হয়েছে। এরপরে আবার ফেনা দিচ্ছে, এরপরে আবার ফেনা দিচ্ছে, মোটা হতে হতে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার, জোরে করেন। কল্পনা করেন রব আপনাকে কেমন ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আরে এইরকম যদি আসমান পর্যন্ত কারো গুনাহ হয় আর আল্লাহকে বলে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ পাক সাথে সাথে বান্দারে মাফ করে দেন। আল্লাহ বলেন কেমন মাফ আল্লাহ পাক করেন। শুধু মাফ না, যেই পাপ বান্দা করছে শুধু গুনাহ মাফ করে না, বলে গুনার জায়গায় আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন, ঈমান আনলাম আর নেক আমল শুরু করবে। আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলু, আল্লাহ পাক বলেন এক নাম্বার তো গুনাহ মাফ হবেই, এক নাম্বার তো গুনাহ মাফ হবেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলা গুনাহ করছিল গুনাহ মাফ কইরা ওই জায়গাটাকে আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আপনার নামে যদি একটা মিথ্যা মামলাও হয়, আদালতে উঠাইছে, জজ সাহেব বলছে এটা 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 কোনো দোষ নাই, মাফ, খালাস, মুক্তি পেয়ে গেছে, তারপরও আপনার নামটা ওই যে আপনাকে বিচারে উঠানো হয়েছে, একটা মামলা ছিল, খাতার ভিতরে কিন্তু আপনার নামটা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবে যে এরকম একটা ঘটনা ঘটছে, এরপরে খালাস পেয়েছে। রব্বুল আলামিন বান্দারে কি পরিমাণ মুহাব্বত করে, বলে বান্দা গুনাহ করছে তো বান্দা তওবা করছে, বান্দা তওবা করছে, এবার বান্দার নামটা গুনার খাতায় রাখবো না, ওই জায়গাটারই আমি নেক দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে আমাদের দুনিয়া আখেরাত, প্রত্যেকটা মানুষের দুনিয়া আখেরাতে আমাদের সত্যিকারের আপন কারা। দুনিয়ার সব আমাদের দুশ্মন, শত্রু, প্রকৃতপক্ষে আমাদের বন্ধু দুইজন, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। এই বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। আপন বলতে আমরা যাদেরকে বুঝি, দুনিয়ার যে সমস্ত জিনিসগুলোকে আমরা আমাদের নিরাপত্তা মনে করি, সত্যিকার অর্থে এগুলো আমাদের নিরাপদ দিতে পারে না, এগুলো আমাদের বন্ধু হতে পারে না। আমাদের জান মাল ইজ্জত এই সব কিছু নিরাপদ দেওয়ার মালিক একজন, যিনি তিনি কে? আমাদের সব কিছু করার মালিক, ভালো খারাপ সব পর্যায়ে রাখার মালিক আল্লাহ। আমরা যেগুলোকে ভাবি এগুলো হলো ধোঁকা, আমাদেরকে দুনিয়ায় ধোঁকা দেয়। আল্লাহ এটাই বলছেন, দুনিয়া হইল একটা ধোঁকা। আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী, এগুলোকে আমি আমার ভবিষ্যতের মনে করি যে আমার পাশে দাঁড়াবে। সত্যিকার অর্থে সন্তান আমার বন্ধু না, আমার আপন না। আমি আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলোকে আমি আমার নিরাপত্তা মনে করি যে এক সময় আমার কাজে আসবে। সত্যিকার অর্থে এগুলো কারোই কাজে আসে না। এগুলো আমারগুলো আরেকজনের হয়, তারটা আরেকজনের হয়, আমি কবরে চলে যাই। এটাই বাস্তবতা। বন্ধু তো আল্লাহ, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, ভালো খারাপ রাখার মালিক একজন, তিনি কে? আল্লাহ।
আল্লাহ পাককে যারা বন্ধু বানাইতে পারছে আর এই কথাটা যারা বুঝতে পারছে, তারা দুনিয়াতেও সফল কাম হয়ে গেছে, তারা আখিরাতেও সফল কাম হয়ে গেছে। আল্লাহ বলছেন দুনিয়াতে সফল কাম কদ আফলাহাল মুমিনুন, আখিরাতে সফল কাম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা হলো মুমিন, তারা দুনিয়া আখিরাতে সফল কাম, যারা আল্লাহকে দুনিয়াতেও বন্ধু বানাইতে পারছে, আখিরাতেও বন্ধু বানাইতে পারছে, কারণ আল্লাহই মুমিনদের বন্ধু। খুতবার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ পাক তো মুমিনদের ওলি, গার্ডিয়ান। তো গার্ডিয়ান আমাদের জন্য কি করেন? ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তার ঈমানদার বান্দাদেরকে অন্ধকার থেকে, গাফেল পথ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে টেনে টেনে ঈমানদারদেরকে জান্নাতের পথ, হেদায়েতের পথ, আলোর পথের দিকে টেনে টেনে নিয়ে আসে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, এটা হলো আল্লাহর সাথে বন্ধুত্বের ফলাফল। প্রক্ষান্তরে কেউ যদি তাগুতের সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ শয়তানের সাথে বন্ধুত্ব করে, মানুষ শয়তান, জিন শয়তান যা আছে, তারা মানুষের কি ক্ষতি করে? আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। থাকুক না, এগুলা সব শেষ পরে করেন, কি দরকার? আল্লাহ বলেন তাগুতের সাথে বন্ধুত্ব করলে তাগুত মানুষকে হেদায়েতের পথ থেকে, আলোর পথ থেকে, জান্নাতের পথ থেকে টেনে টেনে জাহান্নামের পথে, অন্ধকারের পথে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন এখন আমাদের দায়িত্ব, আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করব না তাগুতের সাথে বন্ধুত্ব করব। যদি রবের সাথে আমার বন্ধুত্ব হয় তবে আমি জান্নাতের পথ পাবো, আলোর পথ পাবো। প্রকৃত মুমিন বান্দা যারা, ঈমানদার যারা, তারা তো তাদের দুনিয়া ও আখিরাতে বন্ধু বানাইতে চায় একজনকেই, তিনি হলেন আল্লাহ। এই বিষয়ের উপরে কিছু আলোচনা হয়েছিল। আমাদের হাত, পা, জবান, আমাদের চক্ষু, আমাদের শরীর, আমার সন্তান, কেউ আপন না। সব হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার সন্তান আমাকে দেখে পালাবে, আমার স্ত্রী আমাকে দেখে পালাবে, আমার বাবা মা আমাকে দেখে পালাবে, আমি তাদেরকে দেখে পালাবো। এই সমস্ত কথাগুলো আমার কথা না কোরআনের কথা? কোরআনের স্পষ্ট কথা। যদিও আমরা এদেরকে আপন ভাবি, আমার সন্তানকে আপন ভাবি, স্ত্রীকে আপন ভাবি, মানে তার মানে আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। আসলে আপন, আসলে আপন আল্লাহ আর আল্লাহ রাসূল। আপন আমার কয়জন বলেন না? কয়জন? আবার বলেন কয়জন? একজনকে, আরেকজনকে রাসূলুল্লাহ। একজন আল্লাহ, আরেকজন রাসূলুল্লাহ। দুনিয়া আপন না রে, হায়াতের কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। মসজিদে আসছি তো বাড়ি যাবো, গ্যারান্টি নেই। রাস্তায় বের হইছেন, বাসায় যাবেন, গ্যারান্টি নেই। অফিসে গেছেন তো বাসায় যাবেন, গ্যারান্টি নেই। আছে? নাই তো নাই। বর্তমান পরিস্থিতিতে আরো নাই। যা অবস্থা, একজনের যদি একবার না দুইবার বেশি তিনবার ফোন দেওয়া লাগে তো অন্তর কাইপা উঠে, পয়সা আসেই না মইরা গেছে। কি বলে? যা অবস্থা। আল্লাহ আমাদের নিরাপত্তা দান করেন। পড়েন আমিন। নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু করার মালিক আল্লাহ। কষ্ট লাগে, আমাদের মাতৃভূমি তো, প্রত্যেকটা মানুষের অন্তরে মাতৃভূমির প্রতি কিছুটা মুহাব্বত থাকে। কথা বলেন ঠিক না বেটি? বিশেষ করে বিদেশের বাড়িতে গেলে পরে দেশের প্রতি টান কি জিনিস এটা আরেকটু বেশি বোঝা যায়। যা অবস্থা, হায় হায়, সুদখোর, ঘুষখোর, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরা খোলা আকাশের নিচে সুন্দরভাবে ঘুরে বেড়ায়। আর আগামী বাংলাদেশ গড়ার কারিগর সাধারণ ছাত্র আর শিক্ষকরা জেলখানায় করে। কথা কোন ঠিক না বেটি? হায় হায়, দুনিয়ার জিন্দেগির উপায় কি হবে?
আল্লাহ আমাদের দোয়া করা দরকার। যারা ঈমানের সাথে হইছে আল্লাহ প্রত্যেককে শাহাদাতের উঁচু মাকাম দান করেন, পড়েন আমিন। প্রত্যেকটা নাগরিককে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, পড়েন আমিন। যারা নিরপরাধ হয়ে নির্যাতনের শিকার হয়ে কারাগারে আছে আল্লাহ পাক তাদেরকে মুক্তি পাওয়ার উত্তম ফয়সালা, উত্তম পন্থা আল্লাহ পাক সহজ করে দেন, পড়েন আমিন। মানে দুনিয়াও আপন না, কেউ না রে ভাই, কেউ আপন না। আপন আমার আল্লাহ আর আল্লাহর রাসূল। আল্লাহ আমার কত আপন, আমি আল্লাহর কত পেয়ারা বান্দা, কত যাচাইকৃত বাছাইকৃত বান্দা। বালিশের সাথে মাথা লাগায় ভাবা দরকার, রব্বুল আলামিন আমার এই দেহের ভিতরে একটা রূহ নামক জিনিস দিচ্ছে। আজকে যদি এই সুন্দর দেহে হাত চলে, পা চলে, আমার কথা মতো, আমার ইচ্ছা মতো হাত নড়ে, আমার ইচ্ছা মতো আমার চোখ নড়ে, পা নড়ে, তবে ভিতর থেকে যদি রূহ নামক জিনিসটা আল্লাহ পাক নিয়ে যায় তো সুন্দর দেহটা পড়ে থাকবে, উপরে মশা মাছি বসবে, সরানোর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটা? সরানোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেহটাকে রূহ দিবেন। চিন্তা করেন, রব্বুল আলামিন চাইলে কিন্তু আমার আপনার ওই রূহটাকে লাপাত্তা আশরাফুল মাখলুকাতের খাতায় না রাইখা আল্লাহর কত সৃষ্টি আছে, কত মাখলুক আছে, এই সমস্ত মাখলুকের ভিতরে আমার রূহটা আল্লাহ পাক দিতে পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলেন না, আল্লাহর ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করছেন না, এটা আমার বাছাইকৃত, এটা আমার বাছাইকৃত বান্দা। ওদেরকে আমি সব মাখলুকের কাতারে নামাইতে পারি না। কুকুর বানানো যাবে না, এটাকে বাঘ ভাল্লুক বানানো যাবে না, এটাকে মোরগ বানানো যাবে না, এটাকে অন্য মাখলুক না, এটা আমার পেয়ারা, এটা আমার মুহাব্বতের। পরে আমি মুহাব্বত করে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের খাতায় নাম লিখে দিব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ভাবেন রব আমার কত আপন, আমাকে কত যাচাই বাছাই করেছে, রব আমাকে কি পরিমাণ মুহাব্বত করেছে, কি পরিমাণ ভালোবেসেছে। এতটুকুই করি কি আল্লাহ ছেড়ে দিবেন না? আল্লাহ বলে দুনিয়ার মানুষ দেখো, সেই হযরতে আদম আলাইহিস সালাম থেকে আই হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত কত লক্ষ নবী দুনিয়াতে আসলো, লক্ষ লক্ষ নবীর কত উম্মত, কোটি কোটি উম্মত দুনিয়াতে আসলো, আবার চলে গেল। আল্লাহ পাক চাইলে এই রূহগুলা আমাদেরকে মানুষ বানাইয়া, মানুষজনে বানাইছে আশরাফুল মাখলুকাত, তো শ্রেষ্ঠ মাখলুক বানাইবার পরে আল্লাহ চাইলে তো অন্য নবীদের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতো। পারতো কি পারতো না? জোরে বলেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আদম নবী না, এটা বাছাইকৃত। নূহ নবীর উম্মত না, এটা বাছাইকৃত। ঈসা পয়গম্বর না, এটা বাছাইকৃত। মূসা পয়গম্বরের উম্মত না, এগুলো বাছাইকৃত। এগুলো আলাদা, এগুলো আমার বেশি পেয়ারা, এগুলো স্পেশাল মুহাব্বতের। আপনার আপন কে? আপনার ভালোবাসা কে? আপনি খুঁজে দেখেন। বালিশের সাথে মাথা লাগায় আপনি চিন্তা করেন, সত্যিকারী আমাকে মুহাব্বত যিনি করেছেন, আমাকে দামি যিনি বানাইছেন, তিনি তো আমার আল্লাহ। বলেন না, ওই উম্মতদের জন্য এক হালত হবে, শেষ নবীর উম্মতের অবস্থা এক হবে। তো আমি তাদেরকে, এগুলো আমার বাছাইকৃত, আমার পছন্দের, ওদেরকে আমি ওইখানে না, ওদেরকে আমি মুহাব্বত করে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাবো। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ভাবেন আল্লাহ আমার কত আপন, আল্লাহ আমায় কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ আমায় কি পরিমাণ পছন্দ করেন, যে আল্লাহ এত কোটি কোটি মানুষ থেকে আমাকে শুধু যাচাই বাছাই করতেছে, আমাকে শুধু বাছাই করতেছে, বাছাই করে আমাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে না রে বান্দা, দেখ এতটুকুই ছাড়িনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরাও
আবার এই জমানায় যারা বেঈমান, ঈমান আনার সৌভাগ্য হয়নি, তারাও তো এই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান আনলে নবীর উম্মত হয়ে, ঈমান আনলে তা মুসলমান, তো নবীর উম্মত। কিন্তু কাতার তো দুইটা, উম্মত তো দুই দল, এক তো নবীকে গ্রহণ করছে, এক তো গ্রহণ করে নাই। আজকে আপনারা আফসোস করেন যে আল্লাহ আমার এই গরিব রাষ্ট্রে বাংলাদেশে পাঠাইছে, যদি আমি ইউরোপে জন্মগ্রহণ করতাম না জানি আমার জীবনটা কত সুন্দর হইতো। চিন্তা কি একবার করছেন বালিশের সাথে মাথা লাগায়া, রব যদি আমার এই বাংলার মুসলমান না বানায়া পাঠাইয়া যদি ওইখানে আল্লাহ আমাকে হেফাজত করুক, আল্লাহ যদি বেঈমান বানায়া পাঠাইতো তো আমার উপায় কি হতো? রব্বুল আলামিন আপনাকে পছন্দ করে, আপনি আল্লাহ পাকের বাছাইকৃত বান্দা, মুহাব্বতের বান্দা, আদরের বান্দা। আল্লাহ পাক ওই সমস্ত কালচারের সাথে আপনার বিষয় নেই। আল্লাহ দুনিয়াতে আপনাকে সাধারণ কষ্ট দিচ্ছে, কিন্তু বুঝা যায় আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বিশাল কিছু রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যাচাই করছেন, যাচাই করে বেঈমানদের কাতারে না। যারা বেঈমান তারা বুঝে এখন মুসলমান হওয়া, পরিবার ছাড়া, দেশ ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া সবকিছু থেকে আলাদা হওয়া মারাত্মক কঠিন। রব তো আমাকে সেই কঠিন অবস্থায় ফেলায় না। আল্লাহ তো আমাকে এত কঠিন মুসিবত, এত কঠিন জিনিসের সম্মুখীন করেন নাই। মুহাব্বত করছেন, ভালো করছেন, বাছাইকৃত উম্মতকে আল্লাহ পাক মুসলমান বানাইয়াই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, রবের নিয়ামত। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ বলেন, বান্দা এত মুহাব্বত, এত ভালোবাসা, এত সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করছি, চোখ দিছি, নাক দিছি, জবান দিছি, জিহ্বা দিছি, হাত দিছি, পা দিছি, সব দিছেন কে? বলেন সবাই দিছেন কে? কোনো মানুষের ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা নেই। এই জন্যই তো মানুষ হত্যা করা নিষেধ, কারণ মানুষ বানাইবার ক্ষমতা আর কারো নেই। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ বানাইবার ক্ষমতা কারো নাই। এই জন্য এটা মারাত্মক জুলুম, মারাত্মক অন্যায়। এটা বানানোর ক্ষমতা তোর নাই, তুই তোমার বিকে। এই জন্য মানুষ হত্যা মারাত্মক পর্যায়ের অন্যায়। আল্লাহ হেফাজত করেন, পড়ে না আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মানুষ বানাইয়া এত কিছু দিবেন, এত নিয়ামত দেওয়ার পরে বিনিময় আল্লাহ কিচ্ছু চায় না। চোখ দিলাম বিনিময় দাও না, আল্লাহ বলে লাগবে না, কিচ্ছু না, কিচ্ছু না। বান্দা তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সময়ে সময়ে হুকুম মাইনা সিজদা দিও, রুকু করিও, দাঁড়াইও, হুকুম মতো চইলো, তোমার বিনিময় লাগবে না, এগুলো সব পুরস্কার হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরে মালিক কিচ্ছু চায়, মালিক চায় শুধু একটু মাথা নত করতে। সাময়িক সময়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন বড় এক নিয়ামত দেওয়ার জন্য। বারবার বয়ানে শুনেন, কত আলেম, কত বক্তা আপনাদেরকে শোনায় মৃত্যুর পরে রব্বুল আলামিন সুবিশাল জান্নাতের মালিক আমাকে আপনাকে আল্লাহ চাইলে বানাবেন। যে সংবাদ আপনারা শুনেন, এই জান্নাতের উপযুক্ত হইবার জন্য আপনি কতটুকু ইচ্ছা আছে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কতটুকু আশা আছে, কতটুকু ত্যাগ করতে পারেন রবের এই সুন্দর জান্নাতে যাওয়ার জন্য, এটা দেখার জন্য আল্লাহ পাক আপনাকে মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছে। দেখা যায় বান্দার কাজে কর্মে, উঠা বসায়, চলা ফেরায় বান্দার জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়। আল্লাহু আকবার। অল্প হায়াত, অল্প হায়াতের ভিতরে আল্লাহ পাক নেকের জায়গাও রাখছে, গুনাহের পথ রাখছে। আর না হয় রব্বুল আলামিন সবকিছু দিয়া আল্লাহর নাফরমানি করবে। আল্লাহ যদি ধরে বাঁচার উপায় আছে, স্বাধীনতা দিবেন আল্লাহ, স্বাধীনতা দিবেন। সব আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আমার তামাই না নাফরমানি করবা কেমনে? আল্লাহ না চাইলে পারতেন না। আল্লাহ সুযোগ দিছে, যাইতে পারো ডানে, যাইতে পারো বামে, দেখা হবে হাসরের ময়দানে। সুযোগ আছে, শিক্ষার সুযোগ আছে, এটাও শিখতে পারো, এটাও শিখতে পারো, তবে দেখা হবে হাসরের ময়দানে। সুযোগ দিছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 60-70 বছর হায়াত বান্দাকে কি পরিমাণ মুহাব্বত করে, এটা বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ আমাদের কেমন মুহাব্বত করে।
এই অল্প হায়াত দেওয়ার পরে আল্লাহ বলেন উম্মত, এই উম্মত কত সৌভাগ্যবান, বালেগ হওয়ার আগ পর্যন্ত 70 বছর হায়াতের জিন্দেগিতে 14-15 বছর নাবালক শিশু থাকে। রব বলেন গুনাহ করলেও তার আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আরো জোরে বলেন। মনে করেন হায়াতের জিন্দেগির 15টা বছর গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। আল্লাহ বলে বুঝে না, অবুঝ, অবুঝ তো বান্দার গুনাহ লেখা যাবে না, ফেরেশতাদের জন্য নিষেধ, এই বান্দার গুনাহ লেখা যাবে না, এটা মাসুম বান্দা। 15টা বছর হায়াতের জিন্দেগিতে যদি চলে যায়, 70 বছর জিন্দেগির 15 বছর চলে গেলে থাকে কত? 55 বছর হায়াতের জিন্দেগি আছে। 55 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাবে মাফ করতে চায়, কত ভাবে বান্দার আপন, কেমন আপন। রব বলেন এই উম্মত যখন ঘুমাবে, যখন ঘুমের ঘরে থাকবে, ঘুমের ঘরে থাকলে 8 ঘন্টা ঘুমাক, 10 ঘন্টা ঘুমাক, 12 ঘন্টা ঘুমাক, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদেরকে নিষেধ করা থাকে তোমার কলমটাকে তুমি বন্ধ করে রাখো, আমার বান্দার আমলনামায় একটা গুনাহও লেখা যাবে না। সুবহানাল্লাহ। মানুষ যদি 8 ঘন্টা করেও দৈনিক ঘুমায়, 8 ঘন্টা করেও যদি ঘুমায়, 24 তো হায়াতের জিন্দেগিকে 55 বছর কেউ 3 ভাগ করলে প্রায় 15, 16, 17, 18 বছর চলে যায়। থাকে মাত্র কেবল মাত্র 35 থেকে 40 বছর। এই যদি 70 হায়াত পায়, রব বলেন এই অল্প সময়টুকু তোমাদের জন্য পরীক্ষা, সুবিশাল জান্নাত পাওয়ার জন্য। যদি এই পরীক্ষায় পাশ হইতে পারো তাহলে তো জান্নাত। যদি গুনাহ হয়েও যায়, যদি গুনাহ হয়েও যায়, আল্লাহ পাক বলেন একটা বার ইখলাসের সাথে কান্না করে আর গুনাহ করব না, এইরকম নিয়ত করে ইখলাসের সাথে যদি তওবা করা যায়, মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কত আপন আমার, কত ভাবে আল্লাহ আমারে মাফ করতে চায়, কত সিস্টেমে আল্লাহ আমারে মাফ করতে চায়, সব মাফ হয়ে যাবে, সব মাফ হয়ে যাবে। কেমন মাফ হবে? গত সপ্তাহে বলছিলাম রাসূল হাদিসে বলছেন কোন ব্যক্তি যদি আসমান পর্যন্ত গুনাহ করে, আসমান পর্যন্ত গুনাহ মানে এই জমিনটা 24,000 কিলোমিটার, এই জমিনের মধ্যে যদি মনে করেন ফেনা দিয়া ভরে দেয়, পুরা জমিনটা ভরপুর হতে কি পরিমাণ ফেনা দরকার? পুরা 24,000 কিলোমিটার মনে করেন ফেনা দিয়া ভরা হয়েছে। এরপরে আবার ফেনা দিস, এরপরে আবার ফেনা দিস, মোটা হতে হতে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার, জোরে করেন। কল্পনা করেন রব আপনাকে কেমন ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আরে এইরকম যদি আসমান পর্যন্ত কারো গুনাহ হয় আর আল্লাহকে বলে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ পাক সাথে সাথে বান্দারে মাফ করে দেন। আল্লাহ বলেন কেমন মাফ আল্লাহ পাক করেন। শুধু মাফ না, যেই পাপ বান্দা করছে শুধু গুনাহ মাফ করে না, বলে গুনার জায়গায় আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। আল্লাহ গুনাহ করছে মাফ করে দেন, ঈমান আনলাম আর নেক আমল শুরু করবে। আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলু, আল্লাহ পাক বলেন এক নাম্বার তো গুনাহ মাফ হবেই, এক নাম্বার তো গুনাহ মাফ হবেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলা গুনাহ করছিল গুনাহ মাফ কইরা ওই জায়গাটাকে আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আপনার নামে যদি একটা মিথ্যা মামলাও হয়, আদালতে উঠাইছে, জজ সাহেব বলছে এটা 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 কোনো দোষ নাই, মাফ, খালাস, মুক্তি পেয়ে গেছে, তারপরও আপনার নামটা ওই যে আপনাকে বিচারে উঠানো হয়েছে একটা মামলা ছিল খাতার ভিতরে কিন্তু আপনার নামটা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবে যে এরকম একটা ঘটনা ঘটছে, এরপরে খালাস পেয়েছে।
রব্বুল আলামিন বান্দারে কি পরিমাণ মুহাব্বত করে, বলে বান্দা গুনাহ করছে তো বান্দা তওবা করছে, বান্দা তওবা করছে, এবার বান্দার নামটা গুনার খাতায় রাখবো না, ওই জায়গাটারই আমি নেক দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার কত আপন। এজন্য বলতেছিলাম আমাদের আপন দুইজন, কয়জন? একজন হলেন কে? আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কেমন আপন, এমন এক নবী আমরা পাইছি। হাদিসের কিতাবে লেখে আল্লাহর নবী আজও মদিনায় বসে এই উম্মতের জন্য কান্না করে। সুবহানাল্লাহ বলে। মৃত্যুর আগ মুহূর্ত যিনি কান্না করেছেন, সারা জিন্দেগি যিনি উম্মত নিয়ে ভাবছেন, হাদিসে লেখে হাসরের ময়দানে নবী উঠার পরে কপালটা মুইছাই ফেরেশতারা কাছে সর্বপ্রথম উম্মতের কথা জিজ্ঞেস করবে। সর্বপ্রথম উম্মতের কথা জিজ্ঞেস করবে। উম্মতকে কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন আল্লাহ রাসূল। হাদিসের মধ্যে পাওয়া যায় এক রাতের ঘটনা। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ঘরে আল্লাহ রাসূল ছিলেন, উনার ঘরে থাকবেন আল্লাহ রাসূল। তো রাতের বেলায় আল্লাহ রাসূলের মনটা বড় খুশি, মনটা অনেক আনন্দিত। রাসূলের মন আনন্দিত দেখে আম্মাজান আল্লাহ রাসূলের কাছে একটা আবদার করছেন। আমাদেরকে এরকম ভাবে ঘরের মহিলারা দেখবেন ভালো মোড়ে আবদার করে, কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ মোড়ে আবদার করা যায় না তো, ভালো মোড়ে ভালো খুশি অবস্থা দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবদার করছে। তবে আমাদের আহলিয়াদের মতো না, দুনিয়ার আসবাবপত্র দিয়ে আবেদন করে নেই। আল্লাহ রাসূল আপনার মনটা বড় খুশি, আপনাকে দেখা আজকে অনেক উজ্জ্বল মনে হচ্ছে। রাসূল আমি আপনার কাছে চাই আজকে আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ রাসূলের মনটা খুশি। রাসূল সাথে সাথে হাত বাড়ায় বলছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। আল্লাহ আপনি আয়েশার আগের পরের সগীরা কবিরা, জানা অজানা, বুঝা না বুঝা যা গুনাহ করছে সব মাফ করে দেন। কেউ ঘুমাইতেছেন না আপনারা? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সব মাফ করেন। হাদিসে লেখে আম্মাজান এত খুশি হইছে, আম্মাজান হাসতে হাসতে আল্লাহ রাসূলের কোলের মধ্যে বসে গেছে, বারবার কোলে পড়তেছেন। স্বামী তো এত খুশি, আয়েশা এত খুশি কেন? রাসূল আপনি আমার জন্য যে দোয়া করছেন এই দোয়া সবাই পায়। আপনি এত আনন্দময় মুহূর্তে দোয়া করছেন আল্লাহ যেন আমার আগের পরের বুঝা না বুঝা সব মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি এত খুশি, তোমার জন্য তো মাত্র একটি রাত আমি আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করছি, কিন্তু আমার এই উম্মতের জন্য আমি দৈনিক কত শতবার আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করি, আল্লাহ আমার উম্মতরে তুই মাফ করে দে, উম্মতরে মাফ করে দে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসেন আমাকে। বলতেছিলাম অল্প হায়াত মূল্যায়ন করা উচিত। আগের নবীদের উম্মতেরা হায়াত পেয়েছেন 300, 400, 500, কি বলেন জানেন না আপনারা? অনেক লম্বা হায়াত পেয়েছেন। এই উম্মতের নবীও হায়াত পেয়েছেন 63। তো আমাদের হায়াত 60-70 এর ভেতরে, হায়াত কম। হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় এক মহিলা আসছে। হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় এক মহিলা পয়গম্বরের কাছে আয়েশা বলে, পয়গম্বর আপনি আমার সন্তানদের জন্য দোয়া করেন। কি দোয়া করব? বলে অকালে মরণ হয়, দোয়া করেন। বুঝেন নাই? পয়গম্বরের কাছে দোয়া, অকালে মৃত্যুবরণ করে আমার সন্তান, দোয়া করেন। বলে কত বছরে মরে? বলে কেউ মরে 200-তে, কেউ মরে 300-তে, কেউ মরে 400-তে। এটা অকাল মৃত্যু, আপনি দোয়া করেন। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম বলছে, দোয়া চাইতেছো তুমি তো তুমি কি জানো এক উম্মত, এক নবীর উম্মত আসবে যেই নবীর উম্মতের হায়াতই হবে মাত্র 60 থেকে 70। বলে 60 থেকে 70 হবে, আবার এরাই সবার আগে, সব উম্মতের আগে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে গেছে, কি বলেন? 60-70 বছর হায়াত, আবার যাবে জান্নাতে সবার আগে, কেমনে সম্ভব? হ্যাঁ আসবে, এরাই হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
মহিলাকে পয়গম্বর জিজ্ঞেস করলে, তো তোমাকে যদি এইরকম 60 আর 70 হায়াত দেওয়া হতো, তো তোমার 60 আর 70 বছর হায়াতের জিন্দেগি তুমি করতাটা কি? মহিলা জবাবে বলে, আমি বুঝ হওয়ার পরতে একটা সেজদা দিতাম আর এক সেজদায় খোদার কবরে যাইতাম। সুবহানাল্লাহ বলে না? বুঝেন নাই? তাদের বুঝতে কি ছিল দেখে, 60 বছরে কিছু করা যায়, আবার সংসার, আবার বাচ্চা কাচ্চা, আবার ব্যবসা বাণিজ্য, আবার খাওয়া দাওয়া, আবার স্ত্রী, যে এত কিছু করা যায়, এক সেজদায় জান্নাত, এক সেজদায় কবরে যাইতাম। 60 বছর হায়াতে কি করব আর কি পাবো? কারণ তারা বুঝছে যে কি জান্নাত পাওয়ার আশা আমরা করতেছি। আমরা তো বুঝি না, আমরা যে কোন জান্নাতের আশা করি আমরা বুঝি না। এত বিশাল জান্নাত পাওয়ার জন্য আপনি আমল নিচ্ছেন কি? সামান্য সামান্য 50 বছর 60 বছরের আমল, এর মধ্যে কত ব্যস্ততা, এতটুকু আমল নিয়ে এত বিশাল জান্নাতের আশা, এটা তো বোকামি। ওই যে বলি আমি, এক লোক মনে করেন 5000 টাকা নিয়ে আইফোন কিনতে গেছে। কয় হাজার টাকা নিয়ে আইফোন? 5000 টাকা নিয়ে আইফোন কিনতে গেলে আইফোন দিবে না কোন দিবে? কথা কয় না, আইফোন দিবে দিবে কোন বেটা? 5000 টাকা আইফোন, 10,000 টাকা নিয়ে যদি গাড়ি কিনতে যায়, কোটি টাকার গাড়ি, তো গাড়ি দিবে না কোন দিবে? আমরা কি আমলে তো এটা নিয়ে জান্নাত পাইতে চাই, তা আমাদের জান্নাত না কোন কি বলেন? তো তারা তো বুঝে 60 বছরে কি পাওয়া যায়, 60 বছরে কিছুই পাওয়া যায় না। আবার এই আমলের ভিতরে কত মানুষ দেখানো আমল, কত লোক দেখানো আমল, কত আমলের নষ্টামি, আমলের সুন্নত ঠিক নাই, আমলের পদ্ধতি ঠিক নাই, সহি শুদ্ধতা ঠিক নাই, কত ভেজাল, কত ভেজাল। আমাদের চিন্তাই নেই যে কি নিয়ে যাচ্ছি, কি পাওয়ার জন্য, কি নিয়ে রওনা হইলাম, কতটুক নিয়ে রওনা হইলাম। রব বলেন এই উম্মতের জন্য উম্মতের জন্য ফায়দা আছে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে 60 আর 70 আর 200 আর 300 না রে, আমার উম্মত যদি অল্প আমল ও ইখলাসের সাথে করতে পারে, শুধুই মাত্র আল্লাহর জন্য করতে পারে, এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মতের সুযোগ সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা আছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কোন মানুষ যদি রাতের নামাজটা, এশারের নামাজটা জামাতের সাথে পড়ে, ফজর জামাতের সাথে পড়ে, আরে উম্মত হায়াত কম পাইছে তো কি হইছে, সারা রাত নফল নামাজ পড়া সওয়াব আল্লাহ আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমাদের হায়াত কম, এখন যদি কারো জিন্দেগিতে 20 বছর এই আমলটা থাকে, যে তার 20 বছর জিন্দেগিতে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাত ছুটে নেই, তাহলে তার হায়াত 60 থেকে আরো কত বছর যোগ হয়? কত বছরের আমল যোগ হয়ে গেল বলেন? বিশাল আমল যোগ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই উম্মত আল্লাহ কত মুহাব্বত করে, নবীর মুহাব্বতে আল্লাহ বলে একটা রাত দিছি, একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আছে রে, একটা রাত যদি কাজে লাগাইতে পারো তো আল্লাহ বলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম ইবাদত বندگی সব বাদ দিয়া ইবাদত করলে যা সওয়াব হবে ওই পরিমাণ সব আমলনামায় দেওয়া হবে। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ যে জায়গায় উত্তম বলছে, তো ওই উত্তমের সীমানা কোথায়? বলে আমার আপনার গণনায় উত্তমের সীমানা যেখানে শেষ, আল্লাহর উত্তমের সীমানা সেখান থেকে শুরু। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলছে তার চেয়ে উত্তম। কত উত্তম? আল্লাহর উত্তম কত উত্তম। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করি। এজন্যই তো এই উম্মত যদি কাজে লাগাইতে পারে অফারগুলো, রাতের অফারগুলো যদি কাজে লাগাইতে পারে, নামাজ তো পড়ি তো জামাতের সাথে পড়ি, ফজর তো পড়ি তো জামাতের সাথে পড়ি, তো সারা রাত নফল নামাজের সওয়াব। রমাজান মাস আসে, আরে চাইলেও তো এই মাসে আপনি ইতিকাফ করতে পারবেন, চাইলেও তো আপনি বসতে পারবেন না। রমজান আসার আগে বাঁচেন না মরি, আমি বাঁচি না মরি বলতে পারবো না। হায়াতের জিন্দেগিতে যদি কিছুটা সময় খোদার জন্য দেওয়া যায়, 10টা বছর যদি এই আমলগুলো করা যায়, আর লাইলাতুল কদরের আমল যদি 10টা আমলনামায় যোগ হয়ে যায়, কত হাজার বছরের আমল যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য অফার আছে, আমি এখন বলতে থাকলে অফারের শেষ নাই, বহু আমল আছে। ধাপে ধাপে অনেক সময় বলা হয়, অনেক আলোচকের মুখ থেকে আপনারা শোনেন, অনেক হুজুর, অনেক বক্তা, অনেক খতিব সাহেব আপনাদেরকে শোনায় অনেক অফারের কথা। এজন্য মনে রাখবেন, ওই যে একটা কথা বললাম, এই উম্মত ৬০-৭০ বছর হায়াত পাইলো, সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। তো কেমনে যাবে? এই অফারগুলা কাজে লাগাইয়া এত আমল হবে যে তারা ৫০০-৬০০ বছরে যা করছে এই উম্মত ৬০-৭০ বছরে তার চাইতে বেশি আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো অফারগুলা কাজে লাগাইতে হবে। তো এখন বিষয় হইছে অফার কাজে লাগাবো দূরের কথা, মূলটাই তো করি না। ৫ ওয়াক্ত নামাজ, সদা সত্য কথা বলা, মানুষের হক নষ্ট না করা, মানুষের হক আদায় করে দেওয়া। আমার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি যেন কষ্ট না পায়, রাসূলের হাদিস, কষ্ট পাবে না তো সেই মুসলিম। তো আমার হাত থেকে যেন কেউ কষ্ট না পায়, জবান থেকে কষ্ট না পায়, আমার ঘরের খানাগুলা যেন হালাল হয়। হালাল খানা খায়া যদি আমি আমার এই জীবনটা যাপন করতে পারি, আমি যদি সুন্দরভাবে নামাজ রোজা করে অল্প সময় জিন্দেগি কষ্ট করতে পারি, তো রব্বুল আলামিন এত আমল আমাকে আমার জন্য জমাবেন, যে আমল দিয়া আল্লাহ খুশি হয়ে আমাকে সুবিশাল জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো মূল কথা এইটা, আমার আপন মোট কয়জন বলেন? আবার বলেন, আপন আমার কয়জন? একজন কে? আল্লাহ। আরেকজন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনকে আপন বানান, এই দুইজনের অনুসরণ, তাদের কথা শুনে তাদের কথা মতো জীবন যাপন করে আপন বানায় কবরে যাব। মহা পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। অনেক আলোচনা করলাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলা মাফ কইরা দিয়া বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল